গত কয়েকদিন থেকেই উত্তরের জেলা যে ঠাকুরগাঁ রয়েছে, এই ঠাকুরগাঁয় শীতের প্রকোপ কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা লক্ষ্য করেছি গত 2 দিন থেকে ঠাকুরগাঁয়ে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা এবং কি যে একটা হিমেল বাতাস রয়েছে, এই হিমেল বাতাস এবং কি ঘন কুয়াশায় এই ঠাকুরগাঁও জেলা মানুষের জনজীবন যেন একটি বিপর্যস্ত অবস্থায় পড়েছে। আমরা যদি আজকের অবস্থা একটু দেখাই, এখন প্রায় 10টা বাজতেছে, অথচ কিন্তু ঠাকুরগাঁয়ের যে আকাশে এখন পর্যন্ত কিন্তু সূর্যের কোনো দেখা নেই এবং কি ঘন কুয়াশায় রাস্তাঘাট সব কিছুই কিন্তু ঢাকা রয়েছে। আমরা লক্ষ্য করেছি যে সারা রাতের যেভাবে ঘন কুয়াশা পড়ছে, যেভাবে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, ঠিক সেভাবেই সারাদিনই আমরা গত দুদিনও লক্ষ্য করেছিলাম যে কুয়াশায় ঢাকা ছিল রাস্তাঘাট। হেডলাইট জ্বালিয়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে যে যানবাহনগুলো রয়েছে সেগুলো প্রতিটি ছোট বড় প্রতিটি যানবাহন কিন্তু চলাচল করছে। একদিকে যেমন সড়কগুলো ঘন কুয়াশায় ঢাকা রয়েছে, অপরদিকে এই ঘন কুয়াশায় সব থেকে বেশি বিপাকে কিন্তু পড়েছেন ছিন্নমূল খেটে খাওয়া মানুষেরা। আমি যদি বলি শ্রমজীবী যে মানুষ রয়েছেন, যারা কৃষকরা মাঠে কাজ করছেন, তারা কিন্তু অনেকটাই বিপাকে রয়েছেন। কোনো উপায় না পেয়ে তারা কিন্তু বের হচ্ছেন এবং কি কাজ করছেন। আমার সঙ্গে এখানে একজন মানুষ, একজন পথচারী রয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। কেমন শীত দেখছেন ঠাকুরগাঁয়ে, কি অবস্থা একটু বলবেন? প্রচুর কুয়াশা, প্রচুর ঠান্ডার কারণে মাল বেচা কিনা করতে পারছি না, এমনকি বাড়াইতে পারছি না। ঠান্ডায় কোনো সমস্যা হচ্ছে কিনা? ঠান্ডায় সমস্যা মানে ঠান্ডাতেও আমরা বাইরেকার মানুষ এসে বিছানা ঘুমায়, তো ঠান্ডাতে করতে পারছি না, ঘুমা আসতে হচ্ছে না। আর বাড়াবো না এই করে বাড়ি 10টার সময় বাড়ি এই পর্যন্ত সূর্য দেখতে পাইনি। ধন্যবাদ। যেমনটি উনি বলছিলেন যে তাদের চলাচলে অর্থাৎ জীবনমানের যে একটি সমস্যা সৃষ্টি হয়েছে, সেই সমস্যা এই ঠান্ডার কারণে কিন্তু অনেকটাই সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা যদি ঠাকুরগাঁয়ের এখন বর্তমান যে চিত্র সেটি একটু দেখাই আপনাদেরকে, যে এটি এখন আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও পৌর শহরের আটগ্লারি এলাকায়। এই আটগ্লারি এলাকায় আমার থেকে ঠিক 10 হাত দূরেই কিন্তু দেখা যাচ্ছে না যে আসলে কে আসছে বা কে আসছে এই পাশ দিয়ে। ঠিক এমন একটি কুয়াশায়, এমন ঘন একটি কুয়াশায় গত কয়েকদিন থেকে ঠাকুরগাঁয়ে কিন্তু বিরাজ করছে। আমরা কথা বলেছিলাম ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সঙ্গে। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে ইতিমধ্যে ঠাকুরগাঁয়ের জন্য যে শীতবস্ত্র রয়েছে সেগুলো কিন্তু প্রায় 80,000 শীতবস্ত্রের চাহিদা দেওয়া হয়েছে। সেইগুলো আসলে সেগুলো উপজেলা যে নির্বাহী অফিসার রয়েছেন তাদের মাধ্যমে প্রতিটি উপজেলায় বিতরণ করা হবে। তিনি যে বিষয়টি বলছেন যে শীত মোকাবেলায় তারা কিন্তু প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে যদি বলি, এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে শীতের সর্বশেষ খবর।